37 জুলাই বই পুস্তকে আসতে হবে। এই প্রজন্মের পর প্রজন্মের এটা জানতো, হ্যাঁ বই পুস্তকে আসতো সঠিক জিনিসটা আমাদের প্রজন্মে, তাদের প্রজন্মে, পরবর্তী জেনারেশন যেন এটা জানতেই থাকে। কারণ এটা আসতে হবে, এটা আমাদের দাবি। কারণ সত্য ঘটনা সবাই জানে, শেখ হাসিনা ফেসিবাদ ছিল এটাও জানে, কোন কর্মফলে সে বিতাড়িত হয়েছে এটাও জানে। এগুলো আসুক ভাই, ওই প্রসঙ্গে তুলে লাভ নেই। আমরা এখন নতুন দেশ চাইতেছি, নতুন দলের কাছে একটা নতুন দেশ চাচ্ছি। ওই প্রসঙ্গই আমি মনে করি যে বাদ। আমরা নতুন করে বাঁচতে চাই, নতুন করে শিখতে চাই, নতুন করে জানতে চাই। জুলাই অভ্যুত্থানের ভিতরে যেন 36 জুলাই সঠিকভাবে পর্যালোচনা করা হয়, এটাই আমার দাবি। আমার মন থেকে আমি চাইতেছি জানেন, বাংলাদেশে বর্তমানে কি হয় জানেন, এই যে টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো বার করে যা অবস্থা খারাপ হয়েছে, আমাদের তরুণ যুবক এই মোবাইল বাড়াইয়া একদম খারাপ হয়েছে। আমি চাই জামাতে ইসলামের দেশ আছে, জামাতে ইসলাম আসলে খারাপ কার্যক্রম মানে যা আছে এভরিথিং সব উঠে যাবে। ভালো কাজ দরকার আমার দরকার অসুস্থ নামাজ পড়বে দেশের মানুষ। সামনে কোন দল বাংলাদেশের ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? এনসিপি জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কয়েকটা ভালো দিক বলেন। এনসিপির ভালো দিক হয়েছে তারা নতুন ভাবে উদ্যোগ নিয়ে আসতেছে। আগের যে পুরাতন রাজনীতিবিদ ছিল তাদের কোন জায়গায় দুর্নীতি করতেছে, তারা কোন জায়গায় বেয়াদবি করতেছে, কোন জায়গায় জনগণের সাথে বেইমানি করতেছে, এনসিপি এটা অনুসরণ করে। তাই অনুসরণ করে তারা রিচার্জ হইয়া আবার নতুন করে তারা জাগ্রত হইতেছে। এই কারণে এনসিপিকে এইবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই। আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান? অবশ্যই চাই। চাই ওরা যে ক্ষমতার অপব্যবহার করছে, এই শুধু একটাই দোষ, ক্ষমতার অপব্যবহার করছে, জনগণের সাথে বেইমানি করছে। এই জন্য তাদের কোনো রাজনীতি করার অধিকার নাই। কারণ অনেক কষ্টের বিনিময়ে এদেরকে এই দেশের থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ অনেক কষ্ট, মানে কত কষ্টের বিনিময়ে দেওয়া আশা প্রকাশ করার মতন কিছু না। এই কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হোক, কারণ তারা অতিরিক্ত করেছে, জানি ভাষায় প্রকাশ করা যাবে না। এনসিপিতে যোগ দেওয়ার আগে কোন দল করতেন? আমরা তো ব্যবসায়ী, তবে নির্দিষ্ট কোনো দল করি নাই। তবে আমরা যতটুকু ইয়ে করছি, কারণ 71-এর প্রজন্মের পরের থেকে আমরা মনে করেন যে এই আওয়ামী লীগকেই মোটামুটি একটা সমর্থন দিয়েছিলাম। কারণ শেখ মুজিবুর 71-এর একটা ছিল, অবদান ছিল। কিন্তু সেই স্বপ্নটাই ওরা নষ্ট করে দিয়ে জনগণের, এই দেশে শুধু আমি একা না, এই দেশের অনেক জনগণের আশা ছিল যে শেখ মুজিবুরের কন্যা এই দেশটাকে অনেক কিছু করব, জনগণের ব্যথা বুঝবে, জনগণের কথা শুনবে। কিন্তু তা না, সে জনগণকেই শুধু কষ্ট দিল, শুধু তার নেতা কর্মীদের সুখ দিয়া এই দেশের জনগণের উপরে খালি পূজা চাপাইছে, এই দেশের জনগণের খালি পূজা চাপাইছে। তার এই অপরাধ আমি মনে করি যে ক্ষমার যোগ্য না। শেখ হাসিনা যত মানুষ হত্যা করছে, শেখ মুজিবুর রহমান যে এর থেকেও বেশি মানুষ হত্যা করছে, আপনি কি জানেন? না, আমি জানি না। তবে যতটুকু করুক, তবে আমি মনের থেকে সরলভাবে বলতেছি, সে যে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, এই দেশের ওর ডাকে যে এই দেশকে স্বাধীন, এই দেশকে যে ওর ডাকে জনগণে স্বাধীন করে দিয়ে গেছে, হ্যাঁ এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে। আমি মনে করি 30 লক্ষ শহীদ দিছে, 30 লক্ষ লোক শেখ মুজিবুরে মারছে। কিন্তু এরকম একটা, এই দেশে আরো বড় বড় রাজনীতিবিদ ছিল, তারা তো এই ইতিহাস এটা তুলে পারতো, আমরা শিখতাম। আমরা তো কোনো পাঠ্যপুস্তকে পাই নাই। 88-তে থেকে আমি লেখাপড়া, তখন আমি ভাইবে পড়ি, কোনো বইয়ে তো এরকম কোনো উল্লেখ ছিল না যে তখন তো 88-তে কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এমন কোন উদ্যোক্তা তো কেউ ছিল না যে 30,000 ছাত্র শেখ মুজিবুর মারছে। তাহলে আমরা বই পুস্তকে পাইতাম, বই পাইছেন আমরা বই পুস্তকে পাইছি হয়তো, সংসদ আছে কিন্তু ইতিহাসে তো নাই। আমরা যে ইতিহাস জানি, ইতিহাসে তো নাই। এই দেশে কি আরো বড় বিজ্ঞ ছিল না যে সত্য কথাটা ইতিহাসে তুলে ধরো? এই যে আমরা কথাটা বলছিলাম জানি, তাহলে এটাতে এখন যে জুলাই অভ্যুত্থানের কথাগুলো বই পুস্তকে আসছে, কিভাবে জুলাই হয়েছে, 36 জুলাই কিভাবে হলো, কিভাবে স্বাধীন করলো, এগুলো আসে নাই, বই পুস্তকে তো আসছে। তাহলে এখন বাচ্চারা সবাই সঠিক তথ্যটা পায়। 36 জুলাই
বই পুস্তকে আসতে হবে। এই প্রজন্মের পর প্রজন্ম এটা জানতো, হ্যাঁ বই পুস্তকে আসতো সঠিক জিনিসটা আমাদের প্রজন্মে, তাদের প্রজন্মে, পরবর্তী জেনারেশন যেন এটা জানতেই থাকে। কারণ এটা আসতে হবে, এটা আমাদের দাবি। কারণ সত্য ঘটনা সবাই জানে। শেখ হাসিনা ফেসিবাদ ছিল এটাও জানে, কোন কর্মফলে সে বিতাড়িত হয়েছে এটাও জানে। এগুলো আসুক ভাই, ওই প্রসঙ্গে তুলে লাভ নেই। আমরা এখন নতুন দেশ চাইতেছি, নতুন দলের কাছে একটা নতুন দেশ চাচ্ছি। ওই প্রসঙ্গই আমি মনে করি যে বাদ। আমরা নতুন করে বাঁচতে চাই, নতুন করে শিখতে চাই, নতুন করে জানতে চাই। জুলাই অভ্যুত্থানের ভিতরে যেন 36 জুলাই সঠিকভাবে পর্যালোচনা করা হয়, এটাই আমার দাবি। আমার মন থেকে আমি চাইতেছি জানেন, বাংলাদেশে বর্তমানে কি হয় জানেন, এই যে টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো বার করে যা অবস্থা খারাপ হয়েছে, আমাদের তরুণ যুবক এই মোবাইল বাড়াইয়া একদম খারাপ হয়েছে। আমি চাই জামাত ইসলামের দেশে আসে, জামাত ইসলাম আসলে খারাপ কার্যক্রম মানে যা আছে এভরিথিং সব উঠে যাবে। ভালো কাজ দরকার আমার দরকার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দেশের মানুষ, হ্যাঁ কোনো মিথ্যা কথা বলবে না, ঘুষখোর ও সুদ এগুলো চলবে না। বাংলাদেশের মানুষ আমরা চাই বাংলাদেশ মানে ভালো দেশ, মানে বিশ্বের মঞ্চে আমরা সবসময় উচ্চ গলায় বলবো আমরা বাংলাদেশ বিরাট জাতি, আমরা কখনো খারাপ কাজ করতে পারি না। আমরা যতটুকু পারি ভালো কাজ। আমরা মাঠে ধান চলাই, কৃষক মাঠে রক্ত কাম পাতার কাম পায়ে পালাইয়া ধান করে এই ভাত আমার পেটে দেয়। আমরা এই যে আচার বিক্রি করি রাস্তাঘাটে, কত কষ্ট করে এই আচারটা বিক্রি করতে হয়, তারপরে ওরা ভাত খাইতে হয়। আমাদের দরকার কি জানেন, আমরা কোনো রাজনীতি বুঝি না, ব্যক্তিত্ব। আমরা চাই এই দেশকে যে আসুক সে ভালো চালাক। সবার আমরা রিক্সা চালাই, হ্যাঁ অটো চালাই, তাদেরকে অটোরা পুলিশরা ধরে নিয়ে যায়। আমরা চাই এই দেশে যতগুলো লোক আছে সবাই তাদের যতটুকু কাজ আছে তারা যাবে নতুনটা কাজ করতে পারে, যতগুলো বাধা বৃত্তি না আছে। আমরা এরপরে সরকার চাই যে সরকার গরিবের কষ্ট বুঝবে, বড়লোকের কষ্ট বোঝার দরকার নেই। আগামী যে সরকার চলে গেছে আমাদের সরকার, তারা কি করছে বড়লোকের পকেট করছে, ওরা বড়লোকের কিভাবে চলবে, কিভাবে দামি গাড়ি চলবে ওরা ওই চিন্তা করছে। আর গরিবকে না খেয়ে থাকে ওই চিন্তা উঠে করে নাকি রাস্তায় এত চিন্তার জন্য বাচ্চারা কাঁদে, এক কোনো ভাত পায় নাকি এই আমলিক সরকারের আমলে। এখন বর্তমানে দেখতেছি এই যে ডাক্তারের সভা আসার পরে পুরো লোক হাত পেতে করে আমার এক প্লেট ভাত খেয়েছে, সে কাজ করে ভাত খেতে পারে। রাস্তায় উন্মুক্ত কারণ আজকাল একটা জালমুড়ি যদি জালমুড়ি বিক্রি করতে চায় ও 200 টাকা চাঁদা দিতে হবে, কারণে দিতে হবে আমলিক সরকার। এখন তো আসে না আমলিক সরকার, এখন যে খুশি উন্মুক্ত ভাবে আমরা দোকানদারি করতে পারি। জামাত ইসলাম কেন বলতে পারছি, তারা নামাজি লোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বুঝে নাই। আমার জন্মের পর থেকে বুঝের পর থেকে আমি জামাত ইসলামকে দেখে আসছি। তারা চাইছে এই দেশকে রাজনীতি সরকার বসে দেশটা ভালো চালাবে। এই জন্য আমার মনের আশা জামাত ইসলামকে আমি ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমার অল ফ্যামিলি জামাত ইসলামকে।